হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা মা ছেলেদের হয় একরকম পড়ছি, এক কালারের। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। আজকে অনেকদিন পর আবার ব্লগ দিতেছি। তো দেখতে থাকো পুরোটা ব্লগ, আশা করি তোমরা ভালো লাগবো। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। তো সকাল সকাল উঠে বললাম প্রসাদ খাইতাম পিসি তারা বাড়ির। তো আমার পিসি তারা বাড়ির তারা স্থাপিত মন্দির, তারা রাধাকৃষ্ণ আছে। তো তারা কৃষ্ণের জন্মাষ্টমী করছিল, রাত্রেবেলা পুজো হয়েছে, যেহেতু রাত্রে হয়েছে তাহলে গাড়া হয়েছে না। তো সকালবেলায় গেলাম প্রসাদ খাইতাম। প্রসাদ তো খুব স্বাদ হয়েছে, প্রসাদ তো সবসময় স্বাদ হয়। তো প্রসাদ টসাদ খাই বললাম বাড়িতে আয়া দিহি বাবু আনছে মাছ, তো মায়ের কাটতেছে মাছটি। আমাদের মাছ ছাড়া দেখতে খুব ভালো লাগে। তো আমরা বিকালবেলা যাইতেছি একটু আশ্রমে। আমার ফুলা দেহ কেমন আমার চুল দিয়ে ধরে রাখছে, আর আবার ছাইও রয়েছে ক্যামেরার দিকে। তো আমরা পাড়ার লোকনাথ আশ্রমে মানে জন্মাষ্টমী উপলক্ষে পুজো হয়েছে আর কি, উৎসব হয়েছে। তো গেলাম গা আমরা প্রসাদ খেতাম। দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজাইছে। ঠাকুমার সাথে চরণামৃত লয়ে নিলাম, তারপর লোকনাথ বাবারে একটু প্রণাম করলাম। আমার ছেলেরও আশীর্বাদ লয়াইতে আসলো মা নমস্কার করছে। তারপরে আমরা এদিকে আয়াসিরা দাঁড়াইলাম। এদিকে আমার পাড়ার দুইটা বৌদি আসলো, তারা একটু দেখাইছি তোমরা রে। তো আমার ফুলার একটু লয়ে রাখছে মানে আমার বৌদিরা। তারপরে এদিকে দেখো মানে এত মানুষ, আমরা বাড়ির কাছে মানে উৎসব হয়তো আমরা বাড়ি মানে আমরা দিকের মানুষই জানে না, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয়ে। তো এটা হইতেই পারে কাছে থেকে জানি না, দূর মানুষ জানে। তো এদিকে আমার ফুলা গরমে কেঁচা কেঁচার কথা আসলো। এরপর এদিকে দেখো প্রসাদ দিয়ে লাইছে। তারপর দিয়ে প্রসাদ হইতেছে, আমরা যেহেতু পড়াইছি তাহলে আমরা পরেই বইতে হইব। তো আমরা বললাম প্রসাদ খাইতাম, আমি তো আর খাইতে পারলাম না আমার ছেলের লেগা, তার লেগে আমি বাড়িতে লিয়ে এসেছি। তো ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট করো।